যে প্লেয়ারকে যখন যেখানে টিমের নিড ওইখানে খেলতে পারাটা ইম্পর্টেন্ট। সো চেষ্টা করতেছি, আমি আসলে এখনও বলবো না যে আমি জিনিসটা অ্যাডাপ্ট করে ফেলছি, জাস্ট চেষ্টা করতেছি নিজের বেস্টটা করার আর কি। ভালো এনজয় করতেছি, একটু চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি আসলে। নাম্বার 4-এ বেশি আমি কখনো ওইভাবে খেলি নাই, সো একটা নতুন রোল, চেষ্টা করতেছি নিজের বেস্টটা ওইখানে দেওয়ার। অবশ্যই একটা সেকেন্ড অপশন থাকা তো ভালো, সো চেষ্টা করতেছি যে এখানে একটা ভালো একটা অপরচুনিটি পাইছি, জিনিসটা যেন ভালোভাবে করতে পারি। এটা আসলে মেন্টালটা হচ্ছিল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। জাস্ট ওইখানে গিয়ে কীভাবে খেলতে হবে এই জিনিসটা যেন ট্রাই করতেছি আর কি, যে ওইভাবে খেলার ওইখানে। আমি আসলে আমার টিম ম্যানেজমেন্টকে বলছি যে আমি এখানে কিছু ম্যাচ খেলতে চাই, সো আমার টিম ম্যানেজমেন্ট ওই জিনিসটাতে আমাকে সাপোর্ট করছে। কিপিং ওয়ার্ল্ড কাপ ইনসাইড আসলে ওয়ার্ল্ড কাপ যেহেতু জি, চলে ওই আসতেছে। কারণে, হ্যাঁ, ওই কারণে আসলে সাপোর্ট করছে মিরাজ ভাই আর সোহেল স্যার, অনেক সাপোর্ট করছে এই ব্যাপারটা। যে প্লেয়ারকে যখন যেখানে টিমের নিড ওইখানে খেলতে পারাটা ইম্পর্টেন্ট। সো চেষ্টা করতেছি, আমি আসলে এখনও বলবো না যে আমি জিনিসটা অ্যাডাপ্ট করে ফেলছি, জাস্ট চেষ্টা করতেছি নিজের বেস্টটা করার আর কি। লেটস সে একটা বাজে শটে আউট হলেন আপনি আচ্ছা। ইনিংস, যে কোনো একটা ইনিংসে, ওখান থেকে ধরুন নিশ্চয়ই মানে মেজাজ খারাপ হয়, ওর খারাপ লাগে, এরকম একটা ফিলিং হয়। ওখান থেকে রিসেট বাটনটা পুশ করার প্রসেসটা কি থাকে আপনার, যে পরের দিন আরেকবার এসে নেক্সট ইনিংসে ব্যাট করবেন? ওই জিনিসটা ওইখানে ভুলে যাওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর ওইটা নিয়ে যদি বেশি চিন্তা করি তখন মাইন্ডসেটটা ওইভাবে থাকে না, মাইন্ডসেটটা আস্তে আস্তে উইক হতে থাকে। সো চেষ্টা করি যত আর্লি জিনিসটা আহ, ভুলে যাওয়ার আর কি। টিম কী চাচ্ছে বা সিচুয়েশন কী চাচ্ছে, কন্ডিশনটাও ইম্পর্টেন্ট অনেক, কন্ডিশন কী, সো ওইভাবেই আসলে ব্যাটিং করতে হবে তখন।